আজকে রবিবারে ছাদের পিকনিক শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন? আমরা ভালোই আছি। এই যে ছাদের বাগানে বসে আছি। আজকে মা রান্না করবে টার্কি ইয়াখনি পোলাও। তার জন্যে গ্যাস মানে ইন্ডাকশান কুকটপ অন করে দিয়ে দিয়েছে। এইগুলো হচ্ছে আমাদের গোটা মশলা এইগুলো ইউজ হবে। এখানে রয়েছে গোটা মশলা, এখানে মশলা মিক্স, আর এটা ঝাল ছাড়া গরম মশলা মিক্স। এইখানে গোটা গরম মশলা মিক্স ফোড়নটা দেওয়া হয়ে গেছে। এবার গন্ধ বেরোতে শুরু করলে বাকি সবজি দেওয়া হবে। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি এবং বেবি পটাটোস রয়েছে এইগুলো, আর নিচে রয়েছে টার্কির মাংস ম্যারিনেট করা, আর এখানে রয়েছে আদা রসুন বাটা। ফোড়নের গন্ধ মোটামুটি বেরোতে শুরু করেছে। ফোড়নেও কিন্তু গরম মশলা মিক্স দেওয়া আছে গোটা ফোড়নে। এবারে দিয়ে দেবে পেঁয়াজ কুচিগুলো। আজকে আমাদের পাশে অসীম সোম স্মৃতি সংঘের রক্তদান শিবির চলছে, তাই মাইকের আওয়াজ আসছে। পেঁয়াজ কুচিটা মা সতে করছে। সতে ফাংশানে এখন কত রেখেছো? 800 পাওয়ারে সতে করছে। পেঁয়াজের সুন্দর গন্ধ, পেঁয়াজ ও মশলার সুন্দর গন্ধটা আসতে শুরু করলে মা ম্যারিনেট করে রাখা টার্কি মিটটা দিয়ে দিচ্ছে। টার্কিটা মুরগির থেকে সেদ্ধ হতে অনেকটা দেরি হয় কুক হতে, সেই কারণে মশলা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই দিয়ে দিল। এবার টার্কিটা কষাতে একটু সময় লাগবে। একটু নেড়ে দাও না, 2-4 মিনিট নাড়ো, তারপরে ওটা দেবে। তারপরে আলু অবশ্য পরে দিলেও হবে, যা আলু ছিঁড়ি। ওটা ঢাকা দিয়ে করো সতেটা। হ্যাঁ, একটু মশলা পড়েছিল, দিয়ে দিতে গোটা মশলা। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে দিবি, আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে দিবি টমেটোটা। এটা খুলে দেবো? তোমাকে তো জিজ্ঞেস করলাম যে লম্বা বাক্সটায় আদা রসুন রয়েছে, বললে হ্যাঁ। আমি কি করে জানবো কোথায় আদা রসুন রেখেছো? পুরোটাই দিয়ে দাও। ঢাকা দিয়ে টার্কির মাংসটা কষাচ্ছে, কারণ টার্কিতে দেখেছেন কতটা ফ্যাট রয়েছে, ফ্যাট লেয়ার রয়েছে। কিন্তু আবার এটা বেশি ফ্রাই হয়ে গেলে, ক্রিস্পি ফ্রাই হয়ে গেলে হবে না, সেই জন্য ঢাকা দিয়ে কষাচ্ছে। এবার দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্টটা। জল বেরোচ্ছে। টার্কিটা ম্যারিনেট কি দিয়ে করেছো গো? কাঁচা পেঁয়াজ খোসা সহ পেঁপে বাটা দিয়ে, আর কি দিয়ে? আর কিছু না? আদা রসুন দিয়ে ম্যারিনেট করলেও হবে, কিন্তু না করলেও হয়, আদা রসুন তো থাকছেই।
এবারে দিয়ে দিচ্ছে টমেটোর টুকরোগুলো। এবারে মাংস এবং পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো একসাথে কষানো হবে একটু সময় নিয়ে। এই যে মাংসটা কষানো হচ্ছে, অনেকটাই কষানো হয়েছে। এবারে আমি দিয়ে দেব এই আমার বানানো মশলা মিক্স। এটা 4 সার্ভিংয়ের জন্যে হয়েছে, 4 সার্ভিংয়ের জন্য চালটা দেব, তাই 2 চামচ মশলা গুঁড়ো দিচ্ছি। 2 চামচ মতোই হলো। আর একটু দিই মশলা গুঁড়ো, কারণ টার্কির টেস্টটা একটু অন্যরকম হয়। তো আরও 1 চামচ, মানে 3 চামচ মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর নুনটা দেবো জল দেওয়ার পরে। ওইখানে ইলেকট্রিক কেটলিতে রেডি হয়ে গেছে গরম জল। গরম জলটা দিয়ে এখন কফি বানানো হবে। তারপরে বানানো এটা এই ইয়াকনি পোলাওয়ের চাল এবং মাংসের মিক্সচারের মধ্যে দেওয়া হবে সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা কষানো হয়ে গেছে, ওই জন্য মা এবারে গরম জল দিয়ে দিচ্ছে। গরম জল দিয়ে 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেবে, তারপরে চালটা দেওয়া হবে। বেশ সুন্দর গন্ধটা বেরিয়েছে। মশলার পরিমাণটা একদম পারফেক্ট আছে, রংটাও ভালো হয়েছে। এটাকে মা সিটি দিতে বসালে কুকারে, আমি কফিটা বানাবো। ভুলিয়ে নিই না। ওই সাইডে এগুলো আদা রসুনের পেস্টটা লেগে আছে, নামিয়ে নিই। এখন আমাদের এই টার্কি কুকারে 6টা সিটি পড়ে গেছে। আর তার মধ্যে কফিও বানিয়ে নিয়েছি আমি। কফি আর কুরকুরে দিয়ে আমরা এখন খানিকক্ষণ এনজয় করব। যতক্ষণ টার্কির প্রেসারটা রিলিজ হচ্ছে, প্রেসার কুকারের প্রেসারটা যতক্ষণ রিলিজ হচ্ছে, ততক্ষণ আমরা বসে কফিটা এনজয় করি। তারপরে চাল এবং অন্যান্য যে ডিম, চাল এই যেগুলো নিয়ে রেখেছি সেইগুলো দিয়ে তারপরে ফাইনাল কুকিং রেডি হবে। কি বলছো? 8টা 58 জন রক্ত দিয়েছে। ও 58 জন রক্ত দিয়েছে। এই আমাদের যে অসীম সোম স্মৃতি সংঘ ক্লাবের শিবির চলছে সেইখানে। ছাদে টুপি মাথায় দিয়ে বসছি, কারণ রোদটা বেশ গায়েও লাগছে। কিন্তু যতই শীতের রোদ হোক, হালকা রোদ হোক, তাহলেও রোদটা গায়ে লাগছে। আর এই যে আমাদের এখানে বালিশ, চাদর সব রেডি রয়েছে। খেয়ে দিয়ে এখানেই আমরা দুপুরে লম্বা হয়ে যাব। আগেও তাই করতাম, আবার অনেকদিন পরে তাই করছি। এটা প্রেসারটা পুরো রিলিজ হয়ে গেছে। এখন চাল এবং এই সেদ্ধ ডিম, সেদ্ধ আলু, গাজর এইগুলো দিয়ে দেবো। বাহ, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটাও সেরম হয়েছে। এবারে 4 সার্ভিংয়ের জন্যে চাল ধোয়া পরিষ্কার করে রাখা জিরাকাঠি চালটা মা ঢেলে দিচ্ছে। চালটা ঢেলে দিয়েছে পুরোটা। এবারে চালটাকে
মিশিয়ে নেব, মিশিয়ে নিচ্ছে। এবার গরম জল দেব, সেদ্ধ সবজিগুলো দিয়ে দিচ্ছে। গাজরটা না দিলেও হয়, তবে গাজর পোলাওতে, ইয়াখনি পোলাওতে, পোলাওতে গাজর ডিম এসব দেওয়াই হয়ে থাকে। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার গরম জলটা দিয়ে দিই। আগে হাতটা সরো। বেশি হয়ে যাবে না, আমরা তো একটু হালকা মানে একটু সফট রাইস খাই, এতটা সবজি আছে, জল এতটা লাগবে। এবার দিয়ে দিতে হবে নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। তারপরে নুনটা মিশিয়ে নিয়ে চিনি দিতে হবে না, সামনে আর একটু লাগবে সামান্য, জলও অনেকটা আছে তো। এবারে ভালো করে নুনটা সবের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেওয়া হবে। এই কারণে আমি নুন সবার মানে জল দেওয়ার পরেই নুন দিই, কারণ তাহলে যেটা মানে নুনটা তো হচ্ছে হাইড্রোফিলিক, তো যে কোনো সবজি বা মাংস এদের থেকে জল টেনে নেয়, কিন্তু নুন দেওয়া হয়ে গেলে মানে জল দেওয়ার পরে নুন দিলে আর সেই ব্যাপারটা হয় না। এবারে আবার কুকারটা লক করে দেবো। এবারে আবার অন করে দিলাম ইন্ডাকশান কুকটপ। প্রেসার কুকার মোডে 1000-এ পাওয়ারটা রয়েছে, একটু কমিয়ে দিই, চালটাও তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। 400-তে করে দিলাম, ধীরে ধীরে হোক। অর্থাৎ গ্যাসে হলে ধিমে আঁচের যে ব্যাপারটা হয়, এখানে ইন্ডাকশান কুকটপে সে ব্যাপারটা হচ্ছে পাওয়ারটা কম রাখায় ইন্ডাকশান কুকটপের লো ফ্লেম ফাংশানটা কাজ করবে। আমাদের বাকি কফি এবং কুরকুরে এখন আবার এনজয় করব, বাকিটা রেডি হতে সময় লাগবে। আমাদের কুকারে 4টে সিটি দেওয়া হয়ে গেছে কমপ্লিট, চাল দেওয়ার পরে জলটাও পুরো শুকিয়ে গেছে। এখন এই যে গরম মশলা মিক্সটা উপর থেকে খানিকটা ছড়িয়ে দিচ্ছে, আর একটু দাও। এবারে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে সার্ভ করব। এখানে আমাদের টার্কি ইয়াখনি পোলাও বাড়া হয়ে গেছে, সার্ভ করা। এবার মায়েরটা তো এই স্যুপ মেকারে পেস্ট হবে, সেই জন্য মা টার্কির হাড্ডিগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর ওই থালাটা হচ্ছে আমার, সঙ্গে ডিমও রয়েছে। আমাদের টার্কি ইয়াখনি পোলাও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে টার্কির ফ্যাট লেয়ার। আর মা যে কাঁচা পেঁপে খোসা শুদ্ধ বেটে রেখেছিল এবং বেটে এটাতে ম্যারিনেট করে রেখেছিল সকাল থেকে, আর কুকারে কষানোর পরে যে আবার 4-6টা মতো সিটি দিয়েছে, সেটার জন্যে আরও ভালোভাবে সে। এবার টেস্ট করে দেখছি। দারুণ গন্ধটা হয়েছে, বেরিয়েছে, আর খুব সফটও হয়েছে। দারুণ পিকনিক হচ্ছে আমাদের টার্কি ইয়াখনি পোলাও ছাদে বসে। এবার আপনারাও আমাদের মতো
ওয়ান পট রেসিপি দিয়ে নিজেদের বাড়িতেই ওয়ান পট মিল করে নিজেদের বাড়িতেই পিকনিক করতে পারবেন।